ভাই ছোট্ট এই জিনিসটা এত ইন্টারেস্টিং, আপনি এটার কাজ দেখলে অবাক হয়ে যাবেন। শুরুতে একটু উদাহরণ দেখুন। এটাকে আমি একটি কুলিং ফ্যানের সাথে সিরিজে কানেক্ট করেছি। এখন সেন্সরটিকে আমি একটি লাইটার দিয়ে কিছুটা হিট দেব। দেখুন ফ্যানটি অন হয়ে গেছে। এটা এমন একটি নতুন ইলেকট্রনিক পার্ট যেটা আমরা এখনও অনেকেই চিনি না। এটা দিয়ে কোনো রকম সার্কিট ছাড়াই নির্দিষ্ট তাপমাত্রায় কুলিং ফ্যান অন হয়, যেটা বিভিন্ন ডিভাইসের সুরক্ষায় কাজে লাগতে পারে। আমরা অনেকে ইউপিএস, আইপিএস, ইনভার্টার সহ অনেক রকম সার্কিট নিয়ে কাজ করি। এই সকল সার্কিটের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যেগুলো প্রচণ্ড গরম হয়। এ জাতীয় পার্টসগুলো ঠান্ডা রাখতে পারলে সার্কিট সহজে নষ্ট হয় না, ডিভাইসগুলোও হয় দীর্ঘস্থায়ী। এজন্যই দরকার হয় কুলিং ফ্যান। তবে কুলিং ফ্যান লাগালেই হয় না, কুলিং ফ্যান এমনভাবে সেট করতে হয় যেন সার্কিট কিংবা পার্টস নির্দিষ্ট পরিমাণ গরম হলেই ফ্যান চলে। কারণ যেহেতু কুলিং ফ্যান নিজেও বিদ্যুৎ খরচ করে, অযথা চলার কোনো মানেই হয় না। এরকমই কাজে বেশ অনেকদিন আগে আমরা ছোট একটি সার্কিট এক্সপেরিমেন্ট করেছিলাম, যেটা দিয়ে কোনো পার্টস বা সার্কিট নির্দিষ্ট পরিমাণ গরম হলে ফ্যান অন হতো, ঠান্ডা হলে আবার ফ্যান বন্ধ হয়ে যেত। ঠিক এই কাজটাই করে আমাদের আজকের ছোট্ট এই একটিমাত্র কম্পোনেন্ট। এটাকে বলা হয় বাইমেটাল থার্মোস্ট্যাট বা টেম্পারেচার কন্ট্রোল সুইচ। মডেল KSD01F। অনেকটা TO220 প্যাকেজের মতো দেখতে, সাধারণ ট্রানজিস্টর বা মসফেটের মতো। যদিও এটা মোটেও ট্রানজিস্টর বা জাতীয় কিছুই নয়, এটা মূলত টেম্পারেচার নির্ভর ছোট্ট একটি সুইচ। KSD01F সুইচ সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটি হলো নর্মালি ওপেন বা এইচ টাইপ। এইচ টাইপগুলোয় সাধারণ তাপমাত্রায় সুইচ অফ থাকে। দেখুন অনেকগুলো টেম্পারেচার ভেরিয়েন্টও আছে। এখান থেকে আমি যদি 40 ডিগ্রি ভেরিয়েন্টটি ধরি, এটা 40 ডিগ্রি তাপমাত্রায় সুইচ অন করবে। অর্থাৎ কোনো একটি সার্কিট বা আইসির মধ্যে এটা যদি আমরা লাগিয়ে রাখি, তাহলে সার্কিট বা আইসির তাপমাত্রা যখনই 40 ডিগ্রিতে পৌঁছাবে, ঠিক তখনই সুইচ অন হয়ে যাবে এবং সিরিজে কানেক্ট করা ফ্যানটি অন হয়ে যাবে। তাপমাত্রা একই থাকলে কিংবা বাড়তে থাকলে আর ফ্যান অফ হবে না। কিন্তু যদি সার্কিট বা আইসির তাপমাত্রা কমে 30 থেকে 35 ডিগ্রি হয়, তখন অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে ফ্যানটি বন্ধ করে দেবে। এটারই আরেকটি ভার্সন হলো নর্মালি ক্লোজড বা ডি টাইপ। এটার কাজ ঠিক উল্টো, অর্থাৎ এটার সুইচ সাধারণ অবস্থায় অন থাকে। যদি আমরা একইভাবে 40 ডিগ্রি মডেলটি ধরি, যখনই এটা 40 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাবে, তখনই সুইচ অফ হয়ে যাবে এবং ফ্যান থাকলে সেটাও অফ হয়ে যাবে। তবে আমার কাছে এটা হলো এইচ টাইপ। এটা বাংলাদেশে আপাতত পাওয়া যায় না। আমি 10টি নিয়েছিলাম আলি এক্সপ্রেস থেকে। এটা 40 ডিগ্রি ভেরিয়েন্টের। চলুন টেস্ট করে দেখাই বাস্তবে এগুলো কেমন কাজ করে। তবে বলে রাখি, এগুলো 1 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে, অর্থাৎ ছোটোখাটো কুলিং ফ্যানের সাথে ব্যবহার করা যাবে। বেশি লোড দেওয়া যাবে না, এতে এগুলো নষ্ট হয়ে যায়। টেস্ট করতে আমি এই কুলিং ফ্যানটি ব্যবহার করব। চাইলে পিসি কুলিং ফ্যানও ব্যবহার করা যাবে, যেহেতু এগুলোর লোড কম হয়। যেমন এটা 12 ভোল্ট 0.12 অ্যাম্পিয়ারের ফ্যান, খুবই সামান্য লোড এটার। অ্যাডাপ্টার থেকে মাইনাস কানেকশনটি সরাসরি ফ্যানে কানেক্ট করে নেব। এরপর ফ্যানের প্লাস কেবলটি থার্মাল সুইচের যে কোনো এক প্রান্তে কানেক্ট করব। অন্য প্রান্তে অ্যাডাপ্টারের পজিটিভ কানেক্ট করব। খুবই সহজ সিরিজ কানেকশন, বেশ এতেই হয়ে যায় কানেকশন প্রসেস। এতটাই সহজ কানেকশন পদ্ধতি। এখন এটা গরম করলে বোঝা যাবে সুইচিং কাজ করে কিনা। গরম করতে আমি একটি পেল্টিয়ার মডিউল ব্যবহার করব। 12 ভোল্টে পেল্টিয়ার মডিউল মুহূর্তে প্রচণ্ড গরম হয়ে যাবে। এজন্য আমি অ্যাডাপ্টারের ভোল্টেজ কমিয়ে 5 ভোল্ট করব। এরপর পেল্টিয়ারে কানেকশন দেব। পেল্টিয়ার মডিউলটি এখন একটু ধীরে এবং কম গরম হবে। পুরো প্রসেসটি এতে সহজেই দেখা যাবে। পেল্টিয়ার মডিউলের হিটিং সাইড এখন থার্মাল সুইচটি সেট করে ফেলব। এরপর পাশে একটি টেম্পারেচার মিটার সেট করব। এতে কেমন হিটে সুইচিং হচ্ছে ধারণা পাওয়া যাবে। সেটআপ করা কমপ্লিট। যেটা দেখতে হলো এরকম। চলুন এবার পেল্টিয়ার মডিউলে পাওয়ার দেই। দেখুন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। একচল্লিশ ডিগ্রির আশেপাশে সুইচটি অন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ফ্যানটি চালু হয়ে গেছে। এখন যতক্ষণ পর্যন্ত এই পেল্টিয়ার মডিউলটি গরম থাকবে, ততক্ষণ পর্যন্ত ফ্যানটিও চলতে থাকবে। টেম্পারেচার কমাতে আমি থার্মাল সুইচটি সরিয়ে ফেলব। কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হতে। এবার বলি থার্মাল সেন্সর বা সুইচটি কেমন। দেখলাম এটা দিয়ে নির্দিষ্ট তাপে সুইচ অন হয় এবং ফ্যানও চালু হয়, কিন্তু দেখলাম এটা মোটেও অফ হতে চায় না। অনেক সময় লাগে ফ্যান অফ হতে, মাঝে মধ্যে একেবারেই অফ হয় না। এটা হতে পারে 40 ডিগ্রি মডেলের কারণে, যেহেতু আমাদের রুম টেম্পারেচার 30 ডিগ্রির আশেপাশে থাকে। 60 ডিগ্রির মডেল হলে হয়তো ঠিকঠাক কাজ করত। 5 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার কম হলেই সুইচ অফ হয়ে যেত। যে কোনো ডিভাইসের টেম্পারেচার কন্ট্রোলে এটা হতে পারত সস্তায় ভালো একটি সলিউশন। কম্প্যাক্ট একটি থার্মাল সুইচ যেটা সহজেই ব্যবহার করা যায়। কারো দরকার হলে এটা আলি এক্সপ্রেসে পাবেন। কেউ কিনলে অবশ্যই 60 ডিগ্রি মডেলটি কিনবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো।
ছোট্ট একটি বাইমেটাল থার্মোস্ট্যাট বা থার্মাল সুইচ নিয়ে ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। এরকমই মজার এক্সপেরিমেন্ট আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।